এপিসোড 28-এর শুরুতেই দেখি মিস্টার ইয়ান মিস্টার নিয়ানকে মেরে তার হাত পা বেঁধে সাইডে ফেলে রাখে এবং সব প্লেয়ারদের দুঃস্বপ্ন দেখায়। এখানে লেই এবং চুনিওকে দেখি। চুনিও একটা উঁচু বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়িয়েছিল, তখনই সেখানে লেই চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে তো। তখন চুনিও তাকে বলে সে ঠিক আছে। এরপর চুনিও লেইকে বলে তুমি চেয়েছিলে আমি যেন সবসময় হাসি খুশি থাকি, ঠিক ছোটবেলার মতো। আমিও ঠিক তোমার মতনই চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তুমি যেমনটা চাও আমি তেমনটাই হই, কিন্তু আমি পারছি না। আমি সবকিছুতেই ব্যর্থ। আমি তোমার মনের মতো হতে পারছি না। এটা বলে সে ওই ছাদ থেকে লাফ দেয় এবং সিন এখানেই কাট হয়ে যায়। আর আমরা মিস্টার নিয়ান এবং ইয়ানকে দেখি। এখানে মিস্টার নিয়ান মিস্টার ইয়ানকে বোঝাচ্ছিল যাতে সে এসব কিছু করা বন্ধ করে দেয় এবং তরুণ বাচ্চাদের জীবন নষ্ট না করে, কিন্তু মিস্টার ইয়ান তো তার কথা শুনবে না। আর সে তাকে বলে তুমি আমাকে ধোকা দিয়েছো, তুমি আমার সাথে থেকে চুনমিং এর সাথে কাজ করেছো, তুমি আসলে তার লোক, তুমি একটা ধোকাবাজ। তখন মিস্টার নিয়ান তাকে বলে আমি সব সময় আপনার আদেশ পালন করেছি, আপনি যা চেয়েছেন আমি তাই করেছি, কিন্তু এই বিষয়টা একদমই মেনে নিতে পারছি না, এটা অনেক ভয়ঙ্কর। এরপর মিস্টার নিয়ান তাকে আরো ভালোভাবে বোঝায়, কিন্তু মিস্টার ইয়ান তার কথা কিছুতেই শুনছিল না। এরপর সিন আবারও শিফট হয় আর আমরা লেইকে দেখি সে চুনিওর কাছে ছুটে আসে আর দেখতে পায় চুনিও মারা গিয়েছে। তাই সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর বলতে থাকে এই সব কিছু আমার দোষ, আমিই ভুল করেছি। লেই চুনিওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখনই হুট করে তার কাছে সেই স্মাইলি স্ট্যাম্পটা আসে আর সে ওটা খুললে দেখতে পায় সেটা আর স্মাইল করছে না, বরং সেটা স্যাড রিয়েক্ট দিচ্ছে। এটা দেখে লেই বুঝে যায় যে এটা আসলে বাস্তব জগৎ নয় আর সে দুঃস্বপ্ন দেখছে। তাই সে এখন বারবার বলতে থাকে এটা সত্য নয়, এই জগৎ মিথ্যা, এবং সে ধীরে ধীরে সেখান থেকে বের হতেও শুরু করে। অন্যদিকে মিস্টার নিয়ান যখন আরো একটা প্লেয়ারকে দুঃস্বপ্ন দেখাতেই যাচ্ছিল, ঠিক সেই সময়ই মিস্টার নিয়ান সিস্টেম নষ্ট করে দেয়। তখন মিস্টার ইয়ান রেগে মিস্টার নিয়ানকে জোরে আঘাত করে। অন্যদিকে আবারও আমরা তাদের সবাইকে গেমের ভেতরে দেখতে পাই, যেখানে এখন লেইয়ের জ্ঞান ফিরে এসেছিল। তারা আবারও সেইখানে পৌঁছে গিয়েছিল যেখান থেকে তারা বের হয়েছিল। এর মানে যখন তারা সেই সিকিউরিটি গার্ডের সাথে লড়াই করছিল, তারা ঠিক সেই সময়ে আবার ফিরে গিয়েছিল। এখন লেইয়ের জ্ঞান ফিরে আসার সাথে সাথে সে চুনিওকে খুঁজতে শুরু করে আর খুঁজতে খুঁজতে সে সবার লাস্টে চুনিওকে দেখতে পায়। তাকে দেখতে পেয়ে লেই তো অনেক স্বস্তি খুঁজে পায় এবং সে তার কাছে ছুটে যায় আর তাকে বলে আমি ভুল করেছি, আমি আসলে বুঝতে পারিনি, সবকিছু আমারই দোষ ছিল। তুমি যেমনটা আমি তেমনটাই তোমাকে ভালোবাসি। তুমি যে রূপেই থাকো না কেন আমি সবসময় সর্বদাই তোমার পাশে থাকবো, কখনোই তোমাকে ছেড়ে যাব না। আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা বলে সে চুনিওকে জড়িয়ে ধরে। এরপর চুনিও দরজার দিকে খেয়াল করে আর সে দেখতে পায় সে দরজাটা আবারও আগের মতো বন্ধ হয়ে গিয়েছে। তখন লেই তাদেরকে বলে হয়তো মিস্টার নিয়ানের কোনো ভুল হয়েছে। তখন বাওয়ান তাদেরকে বলে গার্ডরা নড়াচড়া কেন করছে না। এটা দেখে চুনমিং বুঝে যায় আর তাদের সবাইকে বলে এই সব কিছু মিস্টার নিয়ান পরিচালিত করছে আর এখন এই দরজাটাও আমাদের কোনো কাজের নয়, কারণ সে এসব কিছু আবারও বদলে দিয়েছে। এখন আমাদের হাতে একটা মাত্র উপায় রয়েছে, আমাদেরকে সেই গোপন দরজাটা খুঁজে বের করতে হবে, তখনই আমি এখান থেকে বের হওয়ার পথ তৈরি করতে পারবো। এবং সেই দরজাটা এখানেই কোথাও রয়েছে, কিন্তু আমি এটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। ওই দরজাটা খুঁজে পাওয়ার একমাত্র উপায় হলো চুন ইয়োর ইউ চরিত্র। আমরা যদি একবার সেই ইউ প্রতীকটা খুঁজে পাই তাহলে আমরা সেই দরজাটাও খুঁজে পেয়ে যাব। তখনই চুনিও খেয়াল করে সেই দরজার ভেতরে কিছু একটা রয়েছে আর সে তার বাবাকে ডাকে এবং সেটা দেখতে বলে। তখন চুনমিং সেখানে যায় আর সেই দাগটা দেখে বুঝতে পারে যে এটাই সেই ইউ এর অংশ, কিন্তু এটা এখানে পুরোপুরি নেই, এর বাকি দুটো আরো অংশ রয়েছে যেটা আলাদা আলাদা জায়গাতে রয়েছে। তখন লেই ভালোভাবে খেয়াল করে আর তার মনে পড়ে সে কন্ট্রোল রুমে আরো একটা অংশ দেখেছে এবং এই বিষয়ে সে তাদেরকে জানায়। তখন চুনমিং বুঝে যায় যে তাদের কি করতে হবে আর সে তাদের সবাইকে দলবদ্ধভাবে ভাগ করে দেয়। সে বাওয়ান আর ডোডুকে ওখানেই থাকতে বলে এবং বাকিদের আলাদা আলাদা ভাগ করে একটা দল তৈরি করে দেয়। যেহেতু তারা দুইটা অংশ খুঁজে পেয়ে গিয়েছিল তাই এখন আরো একটা অংশ খোঁজা বাকি ছিল, তাই জিয়ান ইয়াং এবং হ্যাংকে দায়িত্ব দেয় সেই বাকি অংশটুকু খোঁজার। এরপরে তারা নিজ নিজ গন্তব্যে বেরিয়ে পড়ে। পরের সিনে সুবিন আর চেনজিকে দেখি, তারা দুইজন মিলে অন্য আরেকটা চিহ্ন খোঁজার জন্য চুনিওকে যে রুমে আটকে রাখা হয়েছিল সেই রুমে গিয়েছিল। সেখানে গিয়ে ওই চিহ্নটা খোঁজার সময় সুবিন ফিল করে হয়তো বা চেনজি তার উপরে রাগ করে আছে, তাই সে চেনজিকে জিজ্ঞাসা করে তার সাথে যা হয়েছে এসব কিছুর জন্য কি সে এখনো সুবিনকে ভুল বুঝছে। তখন চেনজি তাকে বলে না, এসব কিছুর জন্য সে তাকে দায়ী করছে না, কারণ সে তাকে হেলমেট পরার জন্য বারণ করতে চেয়েছিল কিন্তু সেই তার কোনো কথাই শোনেনি আর সে নিজে থেকেও ভালো কোনো কাজ করছিল না।
এবং চুনিওর সাথে হিংসা করছিল, কিন্তু এখন সে তার ভুল বুঝতে পেরেছে। আর এই গেমের ভেতরে আসার পর সে নতুন কিছু বন্ধুও পেয়েছে, যেমন সুবিনকেও সে নিজের বন্ধু বানিয়ে নিয়েছে। এরপর সে সুবিনের কাছে ক্ষমা চায়। এটা শুনে সুবিন তো অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে তারা আবারও সেই বাকি চিহ্নটি খুঁজতে শুরু করে। তখন সুবিন দেখতে পায় সেখানে সেই চিহ্নটা রয়েছে। অন্যদিকে কন্ট্রোল রুমে চুনমিং আর কুইং সেই বাকি চিহ্নটাও খুঁজে পায়। এরপর তারা দুজন মিলে ওয়াকি টকির মাধ্যমে লেইকে জানিয়ে দেয় যে তারা বাকি দুইটা অংশ খুঁজে পেয়েছে। তখন লেই তাদেরকে বলে, আমরা এখনো এখানে কিছু অংশ অনুসন্ধান করছি। অন্যদিকে জিয়াং ইয়াং আর হ্যাংকে দেখি তারাও বাকি অংশটি খুঁজছিল। খুঁজতে খুঁজতে হুট করেই জিয়াং এর কিছু একটা মনে পড়ে যায়, আর সে হ্যাংকে ডেকে বলে ইউ চিহ্নটি আঁকাতে। তখন হ্যাং ইউ চিহ্নটি আঁকায়। তখন জিয়াং সেটাকে ভালোভাবে দেখছিল। তখনই তার মনে পড়ে যায় যে সে এই অক্ষরটি তার রুমের ভিতরে দেখেছিল, যেখানে তাকে রাখা হয়েছিল, এবং তারা সাথে সাথে সেই রুমের দিকে ছুটে যায়। অন্যদিকে মিস্টার ইয়ানকে দেখি মিস্টার নিয়ানের নষ্ট করে ফেলা তারগুলোকে সে আবার ঠিক করে, এবং গেমের ভেতরে থাকা সেই সিকিউরিটি গার্ডদের সে আবারও পুনর্জীবিত করে তোলে। সেখানে দাঁড়িয়ে থাকা বাওয়ান আর ডোডো এটা লক্ষ্য করতে পারে, আর ওয়াকিটকির মাধ্যমে তাদের সবাইকে জানিয়ে দেয়। তখন মিস্টার চুনমিং সিসিটিভি ক্যামেরায় ভালোভাবে সবকিছু লক্ষ্য করে, আর সে বাওয়ান আর ডোডোকে বলে তারা দুজন যাতে দ্রুতই খাবার রুমের দিকে চলে যায়, এবং খাওয়ার রুমে দাঁড়িয়ে থাকা চুনিও আর লেইকে বলে দেয় যাতে তারা দুজন তাদের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবারে তারা দুইজন এক জায়গায় হয় এবং উঁচু একটা জায়গায় তারা চারজন একসাথে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে চুনমিং সেই ক্যামেরার ভেতরে তাদের সবাইকে দেখছিল। অন্যদিকে সব সিকিউরিটি গার্ডরা যখন সেই রুমের ভেতরে চলে আসে, তখন চুনমিং সঠিক সময়ে সেই দুঃস্বপ্নের ধোঁয়া ওই রুমের ভেতরে ছেড়ে দেয়, যার কারণে সব সিকিউরিটি গার্ড একে একে জ্ঞান হারিয়ে পড়ে যেতে শুরু করে। আর সেখানে থাকা লেই, বাওয়ান, চুনিও এবং ডোডো নাকে রুমাল দিয়ে দাঁড়িয়েছিল। গার্ডরা যখন জ্ঞান হারিয়ে ফেলে তখন তারা সবাই নিচে নেমে আসে এবং বাকি সেই অংশটুকু খুঁজতে শুরু করে। আর কিছুক্ষণ পরে তারা সেটা খুঁজে পেয়েও যায়। এখন তারা সবাই যে যার মতো এক একটা ইউ এর খণ্ড খুঁজে পেয়ে যায়। তখন চুনমিং ওয়াকি টকির মাধ্যমে তাদের সবাইকে বলে যে যার জায়গায় দাঁড়িয়ে আছে তারা যেন সেখানেই থাকে। শুধু চুনিও আর লেইকে সেই দরজার সামনে ফিরে যেতে বলে। তারা দুজন সেখানে ফিরে যাওয়ার পর চুনমিন তাদের সবাইকে বলে, আমি এখন গুনতে শুরু করব। যখনই আমার গণনা করা শেষ হবে তোমরা সবাই একই সময়ে এবং একই সাথে সেই চিহ্নের বাটনগুলোতে চাপ দিবে। এটা শুনে তারা সবাই যে যার মতো রেডি হয়ে যায়, আর চুনমিং গণনা করা শুরু করে। যখনই তার গণনা করা শেষ হয়ে যায় তারা সবাই একসাথে ওই বাটনগুলোতে চাপ দেয়, এবং সাথে সাথে সেই খণ্ডগুলো খুলে এসে একে একে একটা অক্ষরে পরিণত হয়। আর একটু পরেই তারা সবাই সেই দরজাটা খুঁজে পেয়ে যায়, এবং সেই দরজা খুলে ওই রুমের ভেতরে যেতে শুরু করে। বাহিরে থেকে মিস্টার ইয়ান এসব কিছু দেখে তো অনেক বেশি রেগে যায়, এবং মিস্টার নিয়ান হাসতে শুরু করে। তখন মিস্টার ইয়ান তার কাছে যায় আর তাকে বলে, তুমি কি মনে করছো এখন সবকিছু শেষ? কখনোই না, এটা এতই সহজ নয়। তখন মিস্টার নিয়ান তাকে বলে, এখনো অনেক সময় আছে, এসব কিছু বন্ধ করো। যদিও আমরা সবাই জানি যে শয়তান কখনো এত সহজে ভালো হয় না, তাই মিস্টার ইয়ানও তার কথা এখন শুনবে না। কিন্তু সে এখন মিস্টার নিয়ানকে চুপ করানোর জন্য একটা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে সেই রুমের ভেতরে তাদের সবাইকে দেখি চুনমিং সেখানে থাকা কম্পিউটারের সামনে বসেছিল, আর তাদের সবাইকে বলছিল এখন শুধুমাত্র এখানে কিছু কোড দিতে হবে, তাহলে আমরা বাহিরে যাওয়ার রাস্তা খুলতে পারবো। এরপরে চুনমিং সেখানে কিছু কোড ইনপুট করে, এরপরেই সেই দরজাটা খুলে যায়। তারা সবাই এটা দেখে অনেক খুশি হয়ে যায়। তখন চুনমিং খেয়াল করে সেই গেমের ভেতরে তারা অনেক কিছুই রয়েছে, তাই সে সেগুলোকে ধ্বংস করতে চায়। এর জন্য সে সবাইকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে, আর তাদেরকে বলে তোমরা এখানে থাকলে তো আমাকে সাহায্য করতে পারবে না, তাই তোমরা এখন এখান থেকে চলে যাও, আর আমি এটা ধ্বংস করার পরেই এখান থেকে বের হব। কিন্তু লেই তাকে বলছিল এটা আপনার 10 বছরের পরিশ্রম, আপনি এটা কিভাবে নষ্ট করতে পারেন? এটা শুনে চুনমিন তাকে বলে, কারণ আমার এটার কোনো প্রয়োজন নেই যেটা মানুষের ক্ষতি করে, তাই আমি এটা ধ্বংস করেই এখান থেকে বের হব। এটা শুনে তারা সবাই তার কথায় রাজি হয়ে যায়, আর একে একে তারা সবাই সেখান থেকে বেরিয়ে চলে যায়। শুধু বাকি ছিল চুনিও, লেই আর চুনমিং। তখনই চুনমিং খেয়াল করে গেমের ভেতরে মিস্টার ইয়ান প্রবেশ করেছে, আর এই বিষয়ে সে কাউকে বলে না, কিন্তু লেই এটা দেখে ফেলে। যখন চুনিও বাহিরে বের হওয়ার জন্য লেইকে ডাকে তখন লেই তাকে এই বিষয়টা বুঝতে দেয় না, আর সে তার কাছে এগিয়ে যায় আর তাকে প্রথমে ভালোভাবে সেই দরজা দিয়ে বেরিয়ে যেতে বলে। কিন্তু চুনিও তাকে বলে তুমি সবাইকে বের করে দিতে চাও, কিন্তু তুমি নিজে এখানে থাকছো। তখন লেই তাকে বলে আমি সবসময় তোমার সাথে থাকবো আর তোমার সাথেই আছি। এটা বলে সে তাকে হাঁক
করতে চায়। এটা দেখে চুনিও তাকে জড়িয়ে ধরে। এরপর লেই কৌশলে চুনিওকে সেই দরজার দিকে ধাক্কা মেরে এগিয়ে দেয়। চুনিও যখন সেই দরজা দিয়ে চলে যাচ্ছিল তখন লেই তাকে জানায়, মিস্টার ইয়ান এখানে আসছে, তুমি চিন্তা করো না, আমি তোমার বাবার পাশে আছি, আমি তাকে কিছু হতে দেব না। এদিকে মিস্টার নিয়ান বুঝতে পারে যে চুনিও গেম থেকে বেরিয়ে এসেছে, তাই সে তাকে ডাকে। তখন চুনিও তার কাছে যায় আর তার হাতের বাঁধন খুলে দিতে শুরু করে। তখন সে তাকে জিজ্ঞাসা করে, তুমি একা বেরিয়ে এলে কেন, লেই কোথায়? তখন চুনিও তাকে জানায় লেই তাকে গেম থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে এবং সে নিজে ওখানে আছে কারণ মিস্টার ইয়ান গেমে প্রবেশ করেছে। তখন মিস্টার নিয়ান তাকে জিজ্ঞাসা করে বাকি প্লেয়াররা কোথায়? তখন চুনিও তাকে জানায় বাকি প্লেয়াররা তো আগেই বেরিয়ে এসেছে। অন্যদিকে মিস্টার ইয়ান সেই রুমে প্রবেশ করে আর সে চুনমিংকে বলে, তোমার কি এখনো এটা করা খুব প্রয়োজন? তুমি এটা কেন নষ্ট করছো? এটা তোমার 10 বছরের পরিশ্রম, তুমি যা করেছো এটা কি যথেষ্ট নয়? তখন চুনমিং তাকে বলে, না, এটা যথেষ্ট নয়, আমি চাই না যে এরকম একটা ধ্বংসলীলার প্রকল্প বাঁচিয়ে রাখতে, আর তুমি তোমার নোংরা উদ্দেশ্য আমার প্রকল্প দিয়ে পূরণ করো। আর তুমি এটা ধ্বংস করার কথা বলছো, তুমি তো অলরেডি এটা ধ্বংস করে ফেলেছো, কারণ গেম একটা আনন্দদায়ক জিনিস আর তুমি এটাকে কি বানিয়ে ফেলেছো। তখন মিস্টার ইয়ান তাকে বলে, থাক, এটা নিয়ে আমরা আর কথা না বাড়াই। তখন চুনমিং তাকে বোঝানোর চেষ্টা করে আর তাকে বলে, আসলে আমিও এটা ধ্বংস করতে চাই না, আমরা দুজন মিলেই এটা বানিয়েছি আর আমাদের বাচ্চাদের মতো তিলে তিলে এটাকে বড় করেছি। চলো আমাদের গেমে যে ভুলগুলো আছে সেগুলোকে ঠিক করি আর আমরা আবারও নতুন করে শুরু করি। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সেভাবেই হবে সবকিছু। আমরা আবারও একসাথে কাজ করব এবং সবাইকে একটা নতুন গেম উপহার দিব। তখন মিস্টার ইয়ান তাকে বলে, এখন অনেক দেরি হয়ে গিয়েছে। কিন্তু চুনমিং তাকে বলে, কিসের দেরি হয়ে গিয়েছে? যদি তোমার মেয়ে কি এখানে থাকতো তাহলে সে অবশ্যই চাইবে না তোমাকে এভাবে দেখতে। তখন মিস্টার ইয়ান তাকে বলে, কিন্তু সে এখানে নেই, তাই আমি এই একমাত্র কাজটাই তার জন্য করতে পারি। চুনমিং তাকে বোঝাচ্ছিল তখনই সেখানে অ্যালার্ম বাজতে শুরু করে এবং কম্পিউটার থেকে নোটিফিকেশন আসতে শুরু করে যে আর 5 মিনিটের মধ্যেই এই গেমটা ধ্বংস হয়ে যাবে। তখন মিস্টার ইয়ান বুঝতে পারে যে আসলে চুনমিং এতক্ষণ তার সাথে টাইম পাস করছিল এবং অপেক্ষা করছিল তার প্ল্যানিং সাকসেসফুল হওয়ার জন্য। তখন পাশ থেকে লেইও বেরিয়ে আসে। এটা দেখে মিস্টার ইয়ানের তো অনেক বেশি রাগ হয় আর সে রাগ কন্ট্রোল করতে না পেরে চাকু বের করে চুনমিংকে মারতে যায়, কিন্তু লেই তাকে বাঁচিয়ে নেয় আর ধাক্কা মেরে সে দরজার দিকে ঠেলে দেয়, যার কারণে চুনমিং না চাইলেও সে এই গেম থেকে বেরিয়ে যায় এবং পেছন থেকে মিস্টার ইয়ান সেই চাকুটা লেইয়ের পেটে ঢুকিয়ে দেয়। সে বেশ কয়েকবার লেইয়ের পেটে চাকু মারে আর তাকে আহত করে ফেলে। লেইও নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে। এরপর তাদের দুজনের মধ্যে একটা লড়াই হতে শুরু করে এবং মিস্টার ইয়ান লেইকে অনেক বেশি কাবু করে ফেলে আর তাকে বলে, তুমি কেন আমার মেয়ের প্রতিশোধ নিতে দিলে না? তখন লেই নিজেকে বাঁচানোর জন্য তাকে আঘাত করে দূরে ফেলে দেয়। এরপরে তারা দুজন মুখোমুখি হয়ে বসে। তখন লেই তাকে বলে, আমি জানি আপনি এই সব কিছু করেছেন আপনার মেয়ের প্রতিশোধ নেওয়ার জন্য নয়, বরং আপনি এই সব কিছু করেছেন কারণ আপনি নিজেকে ঘৃণা করেন। আর এটা এই কারণেই কারণ আপনি সেদিন আপনার মেয়ের লাইভ স্ট্রিম দেখতে পারেননি অথবা তাকে বাঁচাতে পারেননি। ঠিক সেই জন্যই আপনি এসব কিছু করছিলেন, কারণ আপনি সত্যের মুখোমুখি হতে চান না। তখন মিস্টার ইয়ান তাকে বলে, তুমি বুঝবে না একজন বাবার কষ্ট যে তার মেয়েকে হারিয়েছে। তখন লেই তাকে বলে, আমি বুঝি প্রিয়জন হারানোর বেদনা, কারণ আমিও আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা যখন প্রচুর পরিমাণে নেশা করত তখন আমার মা তাকে ছেড়ে চলে এসেছিল। এরপরে সে শুধু আফসোস করত আর নিজেকে দোষারোপ করত। সে কখনোই সত্যের মুখোমুখি হতে চাইতো না আর এভাবেই সে নিজেকে কষ্ট দিত এবং তার আশেপাশের মানুষদেরকে। যদি আপনি সত্যের মুখোমুখি না হন তাহলে আপনি কখনোই এই কষ্টের ভেতর থেকে বেরিয়ে আসতে পারবেন না। আমাদেরকে দেখুন, আমরা সবাই দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছি। চুনিও ক্ষমা করতে শিখেছে, জিয়াং ভালো পথে ফিরে এসেছে, কুইংও এখন সাহসী হয়ে গিয়েছে। আমাদের সবাইকে দেখুন, আমরা সবাই বদলে গিয়েছি। তাই আপনিও ভালোভাবে বাঁচুন। আপনার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে সে আপনাকে নিশ্চয়ই চাইবে। তখন মিস্টার ইয়ানের তার মেয়ের বলা কিছু শেষ কথা মনে পড়ে। তার মেয়ে তার কাছে ক্ষমা চেয়েছিল আর তাকে বলেছিল সে যদি ওই ভুতুরে বিল্ডিং এ না যেত তাহলে তার এই অবস্থা হতো না, কিন্তু সে এগিয়ে যাচ্ছে একটা আলো আর উষ্ণতার পৃথিবীতে। তখন লেই তাকে বলে, মিস্টার ইয়ান এখনো সময় আছে, চলুন একসাথে বের হই। ফাইনালি মিস্টার ইয়ান এখন সবকিছু বুঝতে পারে আর সে দ্রুত সেখান থেকে যাওয়ার জন্য লেইকে উঠে দাঁড়াতে হেল্প করে। তারা দুইজনই সেখান থেকে বের হওয়ার দরজায় একসাথে যাচ্ছিল আর চারিদিকে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যায়ে এসে লেই মিস্টার ইয়ানকে সেই দরজার দিকে ধাক্কা দিয়ে এগিয়ে দেয়, ঠিক যেমনটা সে আগেও করেছে। এখন সেই দরজায় যদি একবার কেউ প্রবেশ করে তাহলে সে আর গেমে ফিরে আসতে পারে না। তাই মিস্টার ইয়ানের এখন আর কিছুই করার ছিল না। সে শুধু লেইয়ের দিকে তাকিয়ে চিৎকার করছিল আর সবকিছু
সবকিছু ধ্বংস হয়ে যাওয়া দেখতে পাচ্ছিল। লেই সেখানে পড়েছিল, তার চারপাশে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন সে মিস্টার ইয়ানের দিকে তাকায়। মিস্টার ইয়ানও তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে ধীরে ধীরে চলে যাচ্ছিল এবং সবশেষে সেখানকার সবকিছু ব্লাস্ট হয়ে ধ্বংস হয়ে যায়। এবং আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, লেই বেঁচে আছে নাকি মারা গেছে তা আমরা আগামী পর্বেই দেখতে পাবো। এই ড্রামাটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।